হরে কৃষ্ণ। রাধে রাধে। ভক্তি আপ্লুত চিত্তে কৃষ্ণ নাম শ্রবণ করার মহিমা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম পূর্ণ ভক্তি সহকারে করতে হয়। এ প্রসঙ্গে এক সাধু মহারাজের কথা মনে পড়েছে। এক সাধু পুরুষ তার বাড়ির পাশে এক মন্দিরে যেতেন এবং সেখানে গিয়ে তিনি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতেন, কিন্তু তিনি ভক্তি ভরে হরিনাম করতেন না। হরিনাম করতে হয় তাই করতেন, অথচ সেই সাধু যখন ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতেন তখন প্রতিদিন একটা পাখি এসে সেটা মনোযোগ সহকারে ভক্তি ভরে শুনত। সাধুর মুখে নাম কীর্তন শুনতে শুনতে তার মনেও ভক্তির উদয় হয়ে গেল। তারপর যথাসময়ে সাধু একদিন মারা গেলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধামে চলে গেলেন, কিন্তু তিনি গিয়ে দেখলেন তার আগেই ওই পাখিটা বৈকুণ্ঠ ধামে চলে এসেছে এবং বৈকুণ্ঠে অনেক সুখ শান্তিতে বাস করছে। তখন তিনি পাখিকে জিজ্ঞাসা করলেন, আমি তো ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতাম নিজে মুখে, আর তোমাকে দেখতাম পাশের একটা গাছে এসে বসে থাকতে, তুমি এখানে কিভাবে এলে, তাও আবার আমার আগে? তখন সেই পাখিটা বলল, আমি প্রতিদিন ভক্তি সহকারে আপনার করা ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন শুনতাম। সেখান থেকেই আমি কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠেছিলাম। তারপর মৃত্যুর পর দেখি আমি পরম করুণাময় শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠ ধামে অর্থাৎ পূর্ণ শক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন শ্রবণ ভক্তি আপ্লুত চিত্তে ভগবানের সেবা করলে অবশ্যই এই দুঃখময় জড়জগৎ থেকে জীবের মুক্তি মিলে। পাখি তো আমাদের মতো কথা বলতে পারে না, তাই প্রতিদিন কৃষ্ণ নাম শ্রবণ করে পাখিটি শুদ্ধ ভক্তে পরিণত হয়ে ভগবত ধামে প্রস্থান করল। আর এই হলো কৃষ্ণ নাম শ্রবণের মহিমা। হরে কৃষ্ণ।